হ্যালো এভরিওয়ান, আমি সহেলি। তোমাদের সবাইকে আবারও অনেক ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। সেই দিন সকালবেলায় উঠে চাটা খেয়ে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আজ কিন্তু আমি একাই যাচ্ছি, মানে তোমাদের দাদাভাই শুধু আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে তার অফিসে। ও আমি তো বলতেই ভুলে গেছি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি শান্তিপুরে। শান্তিপুরে যাচ্ছি তার কারণ হচ্ছে আজকে মাসি আর মেশো, মানে আমার শ্বশুর বাড়ির পক্ষ, তাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু শান্তিপুরে নেমেও গেছি। আর নেমে একটু অপেক্ষা করছিলাম যেহেতু আরেকজন আসবে। আর এই দেখো এই বাসে করেই কিন্তু সে চলেও এসেছে। আমি কার কথা বলছি বলো তো? ওই যে একটা কুটনি আছে না আমাদের বাড়িতে, আমার ননদ, সে। তোমরা কেউ কিন্তু কুটনি বলো না, সে কিন্তু শুধু আমার জন্যই কুটনি। হ্যাঁ, তারপরে দেখো কথা বলতে বলতে হাসতে হাসতে পৌঁছে গেছি মাসি বাড়ি। আর আমার নাচ থেকে মনে হচ্ছে আমারই অ্যানিভার্সারি, তাই না বলো? গিয়ে কিন্তু চেঞ্জ করে তারপর রান্না বান্না করে আপনাকে খেতে বসে পড়েছিলাম যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিল। আর মাসির হাসি দেখো, মাসি এত লজ্জা পাচ্ছিল, সেই দুপুর থেকে এসেই যাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা গোলাপ আনতে পাঠিয়েছিলাম মামাকে, মামা এনে দিয়েছিল। দেখো গোলাপটা কি সুন্দর, তাই না বলো? গাছের গোলাপ। খাওয়া দাওয়া করে কিন্তু দেরি না করে আমরা চলে গেছিলাম কেক কাটার ওখানে, যেহেতু অনেকটাই রাত হয়েছিল, সবাই বাড়ি আসবো সেই কারণে। আর এখানে দেখো সবাই কি সুন্দর বসে বসে ওয়েট করছে কখন কেক খাবে। সত্যি কথা বলতে মাসি কিন্তু সেদিন খুবই লজ্জা পাচ্ছিল, যেহেতু মেয়ে জামাই আমরা সবাই যা করছিলাম। আর এখানে দেখো আমি কি পাগলের মতন ঢং করছি। আমরা সবাই বলছি যে মেশোর পাশে একটু দাঁড়াও, দেখো মাসি হেসেই পাচ্ছে না, মানে এত লজ্জা পাচ্ছে কি আর বলবো তোমাদেরকে, তোমরা নিজেরাই দেখো। তো তারপরে অনেক কষ্টে দাঁড় করিয়ে কটা ছবি তোলা হলো, এখানে ফটোশুট চলছিল। আর সেই দিনকার কিন্তু সব থেকে বেশি স্পেশাল মোমেন্টটা এটা ছিল যেখানে মেশো মাসিকে রোজ দিচ্ছে। আমরা সবাই বলছি আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলো, বাট আনফর্চুনেটলি বলা হয়নি। তো এইভাবে একটা সুন্দর একটা দিন কেটে গেল আমাদের। তো তোমাদের সাথেও শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। টাটা সবাইকে।